হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। আর ভালো আছি বলতেই আমি বাড়ি ফিরে গেছি। আপনাদের বললাম তো রাত 12টায় কেন ছুটতে হলো, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আর এই কারণেই ছুটতে হলো যে আমার প্রচণ্ড পেটে পেন, মানে লিভার, বড় লিভারে চর্বি, যেটাকে বলে ফ্যাটি লিভার, এরকম যন্ত্রণা হয়েছে। এত পেন শুরু হয়ে গেছে, মানে কি বলবো গাইজ, মানে মৃত্যুর ঘর থেকে বলতে গেলে ফিরে এসেছি, মৃত্যু দেখেছি। বাড়িতে টিকতে পারছিলাম না, অনেক চেষ্টা করেছি যে যাব না, সন্ধ্যে থেকে মৃদু মৃদু ব্যথা, বাট চেষ্টা করলাম যাব না, যাতে যেতে না হয় হসপিটালে। কিন্তু রাত 12টার সময় আর পারলাম না। ভাবছিলাম গেলে পরে কি হবে, বাচ্চাটা কে দেখবে, কি করে থাকবে মেয়ে। এদিকে যখন নাকি আর মানে দেখতে পাচ্ছি না, চোখে দেখতে পাচ্ছি না গাইজ, মানে খালি বলছি যে ওম সাইরাম, বাবা বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, দয়া করো ভগবান, আমার ব্যথাটা কমাও। বাট আমার ব্যথা কোনো মতে কমছিল না। যখন আর থাকতে পারিনি, 12:15টার সময় এখান থেকে আমাদের প্রতিবেশী এক দাদা তার টোটো ঢুকিয়ে দিয়েছিলেন, ফোন করলাম, তারপরে উনি নিয়ে চলে এলেন। ওনার সাথে মেয়ে শুদ্ধ আমাকে সব ভর্তি করতে এসেছিল। যাই হোক, এই হসপিটালে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল করেছে, সেলাইন চলছে, আর এই যে ব্লাড বেরিয়ে যাচ্ছে, আমার ব্লাড বেরিয়ে আসছে। আমি তো জানি না, আয়া মাসিকে জিজ্ঞেস করছি কি হচ্ছে না হচ্ছে, ওনারা দেখিয়ে দিলেন। আর কি বলবো গাইজ, এত ইঞ্জেকশন, আর এইরকমভাবে সেলাইন চলছে দুটো হাতে। আর প্রথম দিন তো নিচেই ছিলাম, জায়গা পাইনি, বেড পাইনি। আর বুঝতেই পাচ্ছেন, এটা যেহেতু সরকারি হসপিটাল, আমাদের তো আমার সেরকম পরিস্থিতি নেই, আমাকে তো ছুটতে হয়েছে রাত বিরাতে। এখানে তো মানে সব রকম চিকিৎসা আছে, জানি যে হসপিটালে গেলে, সরকারি হসপিটালে এটা আমরা জানি, অনেক রকম ডাক্তার থাকেন, তারা ভালো সুচিকিৎসা বন্দোবস্ত আছে। যাই হোক, ওখানে গেছি বলে আজকে আমি ভালো হয়ে গেছি। এই যে বেডে চলে এসেছি পরের দিনই। তা ওখানে আমাকে ম্যাক্সিমাম 4 দিন থাকতে হয়েছে, তারপর আমি বাড়ি এসেছি। আজ 2 দিন হয়ে গেল। এই কয়দিন আপনাদের আমি ভিডিও দিতে পারিনি, যার জন্য আর আপনাদের সাথে একটু শেয়ার না করলে আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য আর কি শেয়ার করলাম। সেই পয়লা বৈশাখে লাস্ট দিয়েছি। নমস্কার, আপনারা দেখলেন তো, আপনাদের দেখালাম যে কি পরিস্থিতি আমার ছিল আর কি পরিস্থিতি আমি হসপিটালে পৌঁছেছি। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ফোনটা ডিস্টার্ব করছে, মানে আলো চলে যাচ্ছে বারবার, আমার সাথে সাথে ফোনটাও গেছে। যাই হোক, তা আমি যে আপনাদের সামনে সুস্থ হয়ে এসে বসতে পারবো, এটা আমি ভাবতে পারিনি। এখনো আমি সুস্থ নই, আমার হাত দেখে বুঝতে পারছেন, হাত পুরো ফোলা, ভীষণ ফোলা, আর প্রচন্ড পেন হচ্ছে। কিন্তু আমি সেই পয়লা বৈশাখে ভিডিও ছেড়েছি, আর একদম চ্যানেলটা আমার বসে যাচ্ছে। আর আজকে 2 দিন হয়ে গেছে আমি বাড়ি এসেছি, 2 দিন হয়েছে বাড়ি ফিরেছি। বাট মানে এখনো মানে আপনাদের বললাম আমার কি হয়েছে, লিভারে চর্বি আর কি, ফ্যাটি লিভার। যাই হোক, এখন আপনাদের সম্পূর্ণটাই আপনাদের কৃপা, আর এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা আমি বেঁধে রেখেছি। মানে দুটো হাতেই চ্যানেল ছিল, এটার তো বন্ধ যা হোক হয়েছে, এইটা দিয়ে মানে ব্লিডিং এখনো মানে হচ্ছে, মাঝে মধ্যে একটু প্রেশার লাগলে তা আমাকে 2 দিন রেস্ট নিতে হবে। যাই হোক, কিছু পাঞ্চ করতে পারছি না। আজকে আপনার লিভ প্লাস্টারটা খুললাম, তারপর এটা একটু দিয়ে রাখলাম। যাই হোক, এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের কাছে আসলাম এই কারণে, গরম অত্যাধিক, আর প্রচন্ড মানে আমি ভাগ্যশালী, অনেক অনেক ভাগ্যশালী যে আমি আবার ফিরতে পেরেছি। বললাম তো, পুরো জমে দক্ষিণ দুয়ার দেখে চলে এলাম। কি বলবো গাইজ আপনাদের, যে সে যে কি ভয়াবহ মুহূর্তে গেছি, কেউ কি সাধ করে। আপনাদের বলি তো, আমার অনেক প্রবলেম, কিন্তু আমি বুঝতে পারছেন, এই দেখুন হাত ফোলা, মানে অনেক প্রবলেম। বাট আমি বলতে চাই না কাউকে, কারণ সবার সঙ্গে বলি যে সুখটা সবসময় শেয়ার করা উচিত, দুঃখটা নয়। আজকেও আসতাম না আমি ভিডিওতে, আমার মেয়ে বিরক্ত করছে যে সত্যি কথা, সেই পয়লা বৈশাখে ভিডিও ছেড়েছি, প্রচন্ড চ্যানেলটা আমার বসে যাচ্ছে। আর আপনারা আমার পাশে আছেন, আমি জানি আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন, ওর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আর ভগবানেরও ধন্যবাদ জানাই, সহস্র কোটি ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। আপনারা আমার পাশে আছেন, আমি জানি থাকবেন। আমার মুখ চোখের পরিস্থিতি বুঝতে পারছেন, একদম ভালো না। সমানে তো স্নান করছি, আর আমার যেই সব মুহূর্তগুলো গেছে সেগুলো দেখে না আমি কিছু জীবনকে উপলব্ধি করতে পেরেছি। তাই ভাবলাম আপনাদের সামনে একটুখানি আসি, যে গীতার কিছু সারাংশ মনে পড়ে গেল। যেরকম মৃত্যু বা আত্মা, আত্মা হচ্ছে, আত্মার কথাই বলি, আত্মা এমন একটা সত্য, আমার হাতটা এতটা ফোলা রাখতে পারছি না এগুলো। আত্মা এমন একটা সত্য যে আত্মাকে কিনা আমরা কেউ কিছু দিয়ে কাটতেও পারবো না, কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটতেও পারবো না, আর নাকি আমরা জলে ভেজাতে পারবো না, সূর্যের আলো বা বলুন বা আগুন দিয়ে পোড়াতে পারবো। ঠিক সেই রকমই মানে মৃত্যুটাও এরকম একটা সত্য যে কি বলবো, মানে যার কোনো পরিবর্তন নেই। মৃত্যু হবে, পৃথিবীতে যে জন্মেছে তার মৃত্যু হবে। বাট আগে আগে কে যেতে চায় বলুন না? আমি কি যেতে চাইবো? কেউ যেতে চাই না। তবু বলি সকলে সুস্থ থাকুক। তাই হচ্ছে গীতার কিছু সারাংশ মনে পড়ে গেল, যে এরকম আত্মা সত্যি সত্য, আর মানে মৃত্যুটা ওরকম সত্য যে যার জন্ম আছে এই পৃথিবীতে মৃত্যু তার অনিবার্য হবেই। কিন্তু তা বলে আমাদের হেরে গেলে তো হবে না, আমাদেরকে তো জীবনযাত্রা জীবন জীবিকা এগিয়ে নিয়ে চলতে হবে। আমরা যেহেতু সংসারে আছি, পৃথিবীতে আছি, তাই বলছি যে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে, হে অর্জুন, এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে মাত্রই শুধু কর্ম করার জন্য। আমরা কিন্তু জন্মগ্রহণ করি শুধু কর্ম করার জন্য। তাই সেই মানে আমি যে ত্রিভুবন দেখে এলাম তাই উপলব্ধি, তাই বলে কর্ম করে যাও। হয়তো আমার কোনো ভালো কর্ম ছিল, জানি না, তিনিই জানেন, তাই ফিরিয়ে এনেছেন, নালে আমি জানতাম না যে ফিরে আসবো, এরকম একটা ব্যাপার হয়েছে। তো যাই হোক, অসুখ তো মানুষ মাত্র, আমি অনেকদিন ধরেই রোগে ভুগছি, অনেক রকম প্রবলেম আছে, বাট এটা একেবারে অত্যাধিক হয়ে গেছে যে আমাকে হসপিটালাইজড হতে হয়েছে। তা আপনার কি বলে, সেই কথাই বলছিলাম, যে বলছে হে অর্জুন, পৃথিবীতে মানুষ জন্মায় কিন্তু কর্ম করার জন্য। তুমি তোমার কর্ম করে যাও, পরিণামের কথা ভেবো না। কর্ম এমন একটা ফল যেটা আজ না হোক কাল, কোনো না কোনো দিন মানুষকে কাটতেই হবে এই ফসল। কর্ম একটা, গীতায় বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কর্ম এমনই একটা ফল যে পৃথিবীতে কোনো না কোনো দিন মানুষ হয়ে জন্মালে সেই কর্মফল কিন্তু আপনাকে এমন একটা ফসল কাটতেই হবে, কোনো না কোনো দিন কাটতেই হবে। সেই জন্য তুমি কর্ম করে যাও যত পারবে। ভালো, আমরা জানি না আমরা ভালো কর্ম করি কখন ভুল কর্ম করি, তা কর্ম করে যাও, সেই জন্য কাটতেই হবে, ফসল তো আমাদের কাটতেই হবে। তাই জন্য বলে শেষ ভালো যার সব ভালো তার। তাই শেষ যাতে শেষ সময়টা আমাদের ভালো যায়, সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত ভালো কর্ম করা, তাই না? ভালো কর্ম করা আমরা চেষ্টা করি সবাই, কিন্তু আমরা যে কর্মটাই করি আমরা চিন্তা করি আমরা কিন্তু ভালো কাজটা করছি। তার মধ্যেও ভালো মন্দ আছেন, তার বিচার আছেন। শ্রীকৃষ্ণ বলেন যে আমি তোমাদের সবাইকে চিনি, আমি সবাইকে জানি, আমাকে কিন্তু কেউ জানে না, আমি সর্বময়। তো ঈশ্বর কিন্তু সর্বময়, এটা সবাইকে মানতে হবে। আমি তো মানি, আমি তো মানি, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে, দেখুন আমরা কে কি করছি কি না করছি এটা কিন্তু একমাত্র দুজন জানে। এক হচ্ছেন পরমাত্মা, আর এক হচ্ছেন অন্তরাত্মা। ঠিক বলছি কি না? এক পরমাত্মা আর এক অন্তরাত্মা। আমরা কে কি কর্ম করছি এটা কিন্তু আমরাই জানি। মানে আমরা ঠিক বলতে পারবো না, দুজন জানে, মানে দুজন জানে, এক পরমাত্মা আর এক হচ্ছে অন্তরাত্মা। এই দুটোই জানে, এই দুজনেই জানে। তাই সুতরাং আমরা কিছু করার আগে ভেবে দেখি না, ছোট বড় জ্ঞান করি না। এইগুলো কিন্তু আপনারা, এই যে আমার এতটা শরীর খারাপ ছিল, আমি পাগল হয়েছিলাম যে কখন আপনাদের সামনে আমি আসবো, এই জন্য আমি পাগল হয়েছিলাম। মানে আমার চোখ দেখে বুঝতে পারছেন, কিন্তু আজকে আমি অনেকটাই রিল্যাক্স, খালি আমার হাতে একটু পেন আছে। আর ওই যাই হোক, কিন্তু আমি তো ভালো হয়ে এসেছি না,
আমি অনেকটা ভালো হয়ে এসেছি। গীতায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে অসময়ে তোমার পাশে থাকবে তুমি তার পাশে থেকো, আর যে তোমার সাথে প্রতারণা করবে তাকে তক্ষুনি ছেড়ে দাও, নইলে লোকেরা তোমাকে বোকা ভাববে বা দুর্বল ভাববে। ঠিক বলছি কি না? সেই জন্য লোকেরা আপনাকে কিন্তু সেই না হলে বোকা দুর্বল ভাববে। যেখানে আপনার সম্মান নেই, অ্যাটলিস্ট যেখানে আপনার সম্মান নেই সেখানে কিন্তু আপনার না যাওয়াটাই উচিত, একদম যাওয়া উচিত না। যেখানে আপনার আপন লোকেরা বলবে আমার সময় নেই, বন্ধু এটা জেনে রাখবেন, আপনার আপন লোকের তালিকায় আপনার নামই নেই, তার ভালোবাসার লোকেদের তালিকায় আপনার নামটাই নেই। যে আপনরা বলবে একটা ফোন করার বা একটা কথা বলার সময় নেই, এটা জেনে রাখবেন, তাদের ভালোবাসার লোকের তালিকায় আপনার নাম নেই। আমি যদি কথাগুলো ঠিক বলি একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আমার এই কষ্ট করে বসার জন্য। কেউ ভুল বুঝবেন না, কারণ আমার একদম ভিডিওটা বসে গেছে, সেই জন্য আমি এসেছি। আর কতদিন আপনাদের ছেড়ে থাকবো বলুন? আপনাদের ছেড়ে আমি থাকবো কি করে? আমি ফিরে এসেছি, মানে পুরো শরীরটা নিয়ে ফিরে এসেছি। পুরো তো গেছিলাম বেহুশ হয়ে, মানে শেষই। যাই হোক, তাও মেয়ের তাড়নাতে বুঝতে পেরেছেন, এত তান্না, তুমি এইভাবে চ্যানেলটা তো বসে যাচ্ছে, তুমি একটু সুস্থ হও, খাও, রিল্যাক্স হও। দুদিন হলো এসেছি, তা আমারও মনটা সেই পয়লা বৈশাখে আমি ভিডিও দিয়েছি, বাট পুরোনো ভিডিওগুলো ড্রাফটে থাকে বলে আমি ড্রাফটে থাকার জন্য আমি ভিডিওগুলো ছাড়তে পারি, যেগুলো আমি আপলোড করে রেখে দিই, যেহেতু আমি আপনার পাবলিশ করি না, সেই জন্য সেগুলো মেয়েই ছেড়েছে শর্ট ভিডিও দু একটা পয়লা বৈশাখের পর। বাট এখন তো মানে না হলেই নয়, এরকম একটা ব্যাপার। এখন ভিডিওতে যার জন্য আপনার কাছে এলাম, আর কথাগুলো আমার কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে। আর একটা কথা বন্ধু, সবসময় জানবেন, যেখানে আপনার সম্মান নেই বললাম তো সেখানে যাওয়া উচিত না। নিজের সম্মান সব সময় বজায় রাখা উচিত, না হলে জানেন তো অন্যেরা এসে অধিকার ফলাবে যেখানে কিনা শুধু আপনার অধিকার। বুঝতে পেরেছেন? আপনি যতক্ষণ আর কি বন্ধু নিজের কাছে না হারবেন ততক্ষণ জানবেন আপনাকে পৃথিবীর কোনো শক্তি বা কেউ হারাতে পারবে না। যেরকম আমাকে নিতে পারেনি, ঠিক আছে, কেউ হারাতে পারবে না। নিজের কাছে সবসময়ের জন্য অনেস্ট থাকবেন। তাই নিজের কাছে যতক্ষণ নিজের কাছে না হারছেন, আমার কথাগুলো খালি মিলিয়ে নেবেন, যতক্ষণ নিজের কাছে না হারছেন ততক্ষণ কিন্তু মানে পৃথিবীর কেউ বা কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না, এটা আমি বলে দিলাম। কারণ সময় প্রত্যেকের আসে, প্রত্যেকের আসে। দুর্বল তুমি নও, দুর্বল তুমি বা আমি কেউ নই, দুর্বল তুমি। দুর্বল হচ্ছে সময়। দুর্বল কি? দুর্বল হচ্ছে সময়। দুর্বল তুমি নও বন্ধু, দুর্বল সময়। আর সময় প্রত্যেকের আসে। সেই জন্য বলি, কারোর জন্য কিছু করে বা কোনো কাজ করে, কাউকে কিছু উপকার করে অহংকার করো না, অহংকার করো না। কারণ হচ্ছে অহংকার কারোর থাকেনি। অহংকার মানুষের বিনাশ করে, অহংকার মানুষকে ধ্বংস করে। বিশ্বাস হচ্ছে না আমার কথা? বিশ্বাস না হলে শুধু রাবণকে দেখে নেবেন। অহংকার ছিল বুঝি? থেকেছে? থাকেনি। আপনি রাবণকে দেখবেন, আপনি কংসকে দেখবেন, তাহলে বুঝে যাবেন অহংকার কারোর থাকে না। এগুলো আমার কথা নয়, এগুলো গীতায় শ্রীকৃষ্ণের কথা। যে কাউকে কিছু দিয়ে অহংকার করছি, কে জানে, কে বলতে পারবে যে আমি আমার আগের জন্মের কোনো ঋণ শোধ করছি? ঠিক কি না? তাই সেই জন্য কোনো অহংকার নয়। অহংকার হচ্ছে পতনের মূল। বাবা মা আগেকার লোকেরা বলতো অহংকার পতনের মূল। সেই জন্য অহংকার করো না। অহংকার কোনোদিন কারোর থাকেনি, তাই কি না? সেই মানে কি বলবে, এই যুথিকা দিয়ে এসে গেছে সম্বাদী, এখন শরীর খারাপ হয়েছে, ভালো হয়েছে একটু সামনে। শ্রীকৃষ্ণ বলেন, যে সুখে দুঃখে কষ্টে সব সময়ের জন্য নিজেকে শান্ত রাখতে পারে সে কিন্তু আমার ভীষণ প্রিয় হয়, আমার কাছের লোক হয়।
তাই কি না? আর একটা কথা বন্ধুরা, একটা বুদ্ধিমান ব্যক্তি, একজন ভালো মানুষ যখন জানবেন সম্পর্ক রাখা বন্ধ করে দেয়, যে কোনো সম্পর্ক রাখা বন্ধ করে দেয়, আপনার বুঝে নিতে হবে তার আত্মসম্মান কখনো কোথাও খণ্ডিত হয়েছে। এটা কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। এমনি এমনি কোনো মানুষ কিন্তু কারোর সঙ্গে, যে একটা বুদ্ধিমান মানুষ হবে, যে একজন অনেস্ট মানুষ হবে, তাকে কিন্তু সবাই ফাঁসাবে, তাকে কিন্তু সবাই বলবে, কিন্তু আপনি ওই যে বললাম, যার যা খুশি হয়ে যাক, আপনি কিন্তু আপনার জায়গায় ঠিক থাকবেন, অনড় থাকবেন। আপনি আপনার জায়গায় অনড় থাকবেন, আপনি অনেস্ট থাকবেন, দেখবেন আপনার জায়গাটা ঠিক আছে। তো এটা প্রত্যেককেই বুঝতে হয়। একজন বুদ্ধিমান ব্যক্তি, একজন মানুষ আমাকে ভালোবাসে, সেই মানুষটা হঠাৎ করে সম্পর্ক রাখা ছেড়ে দেয় কেন? নিশ্চয়ই তার আত্মসম্মান কোথাও খণ্ডিত হয়েছে, তাই না? মানুষের কিন্তু কেউ কারোর কাছে খেতে যায় না, প্রত্যেকের কিন্তু আত্মসম্মানটা বড়। আর আমি মনে করি আত্মসম্মানটা বজায় রাখা প্রত্যেকের উচিত। কখনো কারোর কাছে এত ছোট হয়েও না। লোকে বলতো না যে এত ছোট হয়েও না যে ছাগলে মুড়ে খাবে, বলে না? এই জন্য এত ছোট হতে নেই, সব সময়ের জন্য লেভেল বজায় রাখতে হয়। তা বলে একজন গুরুজনকে অপমান করব, এটাও নয়। যাই হোক, অনেক লেকচার হলো, অনেক কিছু হলো, আর আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। আমাকে মার্জনা করবেন, আমার এই ভিডিও দেওয়াটা ঠিক হলো কিনা তাও জানি না, কিন্তু আপনাদের সঙ্গে তো আপনাদের তো জানাতে হবে, সেই জন্য ভিডিওটুকু আপনাদের দেখালাম যে আমি কি পরিস্থিতিতে এই কয়েকদিন ছিলাম। যে আমার পয়লা বৈশাখের আগের থেকেই শরীরটা খারাপ, মানে ভীষণ খারাপ ছিল। তা বুঝতে পারছিলাম না, শরীরটা অতটা মানে নিচ্ছিল না, শরীরটা পারমিট করছিল না, মানে এনার্জিটা লস হয়ে গেছিল। কিন্তু এই পেটে পেনটা ওই দিনই হঠাৎ করে হলো, মানে সন্ধ্যে থেকে চিনচিন করছিল, তারপর তো মানে ভীষণ ব্যাপার। দেখালাম তো আপনাদের জমি মানুষে টানাটানি হয়েছে, বললাম সব কিছু ছেড়ে কর্ম করে যাও। জানি না ওনার চরণে আমি কি কর্ম করেছি, তার জন্য ফিরিয়ে নিয়ে এসেছে। সুন্দর পৃথিবী ছেড়ে কেউ কি যেতে চায় বলুন? আমিও চাই না। তাই সবসময় বলি বন্ধুরা, সবাই সঙ্গে মিলেমিশেই চলুন, প্রত্যেককে সম্মান করুন। হ্যাঁ, তবে নিজের ওয়েট রেখে, নিজের সম্মান রেখে। যে নিজের সম্মান করতে জানে না, সে কখনোই মানুষ হয় না। সে কখনো কেন অন্যের সম্মান কি করে করবে? নিজের সম্মান যেখানে খণ্ডিত হচ্ছে, সেখানে আপনার না থাকাই উচিত, সেখানে আপনার আমার না থাকাই উচিত হবে। হ্যাঁ, নিজের কাছে কখনো হেরে যাবেন না। ওই একজন রয়েছেন বললাম সর্বময়, ওনার কাছে সব ওনার চরণে রাখবেন, সবকিছু ওনার চরণে রাখবেন। সরি। তাহলে প্রত্যেকে আছে, কিছু আমার ফ্রেন্ড আছে, মানে হিন্দিতে ভাবি ওনাদের সাথে হিন্দিতে বলবো, অনেকটা হয়ে যাবে আমার আর শরীর, মানে আমার আর বকবক করতে ভালো লাগছে না। নাহলে ওনাদেরকেও, কেন আমার এত কথা ওনারা বাংলায় বুঝবেন না। আমার অনেক ফ্রেন্ড আছে, সিস্টার আছে, ব্রাদার আছে, কিন্তু সবাই খোঁজ নিচ্ছে, অলরেডি খোঁজ নিচ্ছে, বাট আমি মানে যেতে পারছি না। এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো ভাবতে পারিনি। তা যাই হোক, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমাকে টেনে এনেছে। আর আশা করি যে হয়তো এরপরে ভালো লুক নিয়ে আসতে পারবো। আমি সুস্থভাবে এসেছি, এখন মোটামুটি ভালো আছি। আর এতগুলো কথা বললাম, একটুখানি মানে, আর এই যে ঢোল হয়ে আছে, এইটুকু একটু কমলে পরেই, আর এটা মোটামুটি কমেছে। আজকে এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, এটাও খুলে দেব, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ দুটো হাতেই তো মানে সেলাইন চলছিল, যার জন্য এইরকম অবস্থা। যাই হোক, আপনাদের ভালোবাসায় ওই বললাম, সবাই যে যার কর্ম করে যান। কর্ম আমাদের একটা এমন ফল, এরকমই একটা ফসল, জীবনে আমাদের প্রত্যেককে ওই ফসল কাটতেই হবে। আমার কথাগুলো যদি লেকচার না হয়, কথাগুলো যদি ভালো লাগে, এই বোনটিকে, এই মেয়েটিকে, এই দিদিটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ওয়াচ টাইম বাড়ছে না, আমি জানি না আমি কিভাবে এগোবো, আমি বুঝতেও পারছি না, তার মধ্যে এরকম মিস্টেক হয়ে যাচ্ছে। এর আগে জ্বর গেল বললাম,
প্রচুর জ্বর, আপনারা জানেন যে জ্বর অবস্থাতেই কথা বলেছি, ভীষণ জ্বর গেছে। সেই পরিস্থিতি, তার মধ্যে জ্বরটা ছাড়তে না ছাড়তে কাশি, গলা ভাঙা, হ্যান ত্যান, তার মধ্যে এইরকম অবস্থা হয়ে গেল, মানে সব একসঙ্গে আমাকে ধরেছে আর কি। যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন এটা আমি আশা রাখি, আছেন। আর चौधरी थर्ड, माय सिस्टर, माय लवली सिस्टर, सिस्टर जी आपको वेरी वेरी गुड आफ्टरनून। अभी मैं आफ्टरनून में वीडियो अभी आपके साथ बात कर रही हूँ, आपके लिए बोल रही हूँ, वीडियो बना रही हूँ कि सिस्टर जी मेरा बहुत तबीयत खराब था, आप पूछे हैं, हम आपके लिए हिंदी में बोल रहे हैं। आप पूछे हैं चौधरी थर्ड, मेरा सिस्टर, माय लवली सिस्टर, मेरा तबीयत अभी ठीक है, बहुत ही ठीक है, मैं ठीक हूँ, आप टेंशन मत लीजिए, फिर आऊंगी नेक्स्ट वीडियो में, बहुत अच्छे से आऊंगी। अभी तो देख लीजिए थोड़ा बहुत ठीक हूँ, आप लोग भी खुश रहिए। আর আমার প্রত্যেকটা ফ্যামিলিকে, আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে জানাই অনেক অনেক সহস্র কোটি ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি দেখেছি আপনারা প্রত্যেককে আমার ভিডিওতে রিপ্লাই দিয়েছেন, আমার কমিউনিটিতে রিপ্লাই দিয়েছেন, আমার খোঁজ নিয়েছেন, আমি অনেক ভাগ্য করে আপনাদের পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ। চলুন আমার সাথে থাকুন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আশা রাখবো আপনারা আশীর্বাদ করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। গরমে স্কুলটা বন্ধ হয়ে গেল।